থেকে উঠে গেছি অনেকক্ষণই, কিন্তু একটু কাজ করছিলাম। তারপরে বাচ্চাকে ঘুম থেকে ওঠার পর বাচ্চার চোখ মুখ পোছানো, বাচ্চাকে প্রথমে শান্ত করা, কারণ ঘুম থেকে উঠেই প্রচণ্ড কাঁদতে থাকে ও। তারপরে ওকে সমস্ত করার পর ওকে খাওয়ানো, খাইয়ে এখনও পাশে আমার মামা শ্বশুরদের ঘর, ওখানে দাদু ঠাম্মাদের কাছে খুবই ভালো থাকে, তো ওখানে একটুখানি রয়েছে। ততক্ষণে আমি আমার ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। এখানে একটু ছোলা বাদাম চা বিস্কুট নিয়ে বসেছি, এটা একটু খেয়ে নেব। এই ছোলা বাদামটা আমি রোজই খাই, একটু ছোলা বাদাম আর তার সাথে একটু আমন্ড খাই, তো খেয়ে নিই। আজকে ছেলেকে লাঞ্চে ভাবছি একটু এই খিচুড়ি করে দেবো, তার জন্য এখানে সমস্ত রকমের সবজি কেটে নিয়েছি। এখানে দিয়েছি আমি একটু রাঙা আলু, গাজর, কুমড়ো, বিনস, সব মিলিয়ে মিশিয়ে সব রকমের সবজি আছে, এগুলো দিয়ে আজকে একটু খিচুড়ি করে দেবো। রোজই জেনারেলি না হলে একটুখানি ডাল সিদ্ধর মতো সমস্ত রকম সবজি দিয়ে ভাত দিয়ে ওকে খাওয়াই, আর না হলে ও খায় মাছের ঝোল, না হলে খায় ডাল আলু সিদ্ধ দিয়ে, ডিম সিদ্ধ দিয়ে। ডিম বলতে এখন ডিম সিদ্ধটাও পুরোটা খেতে পারে না, ডিমের কুসুমটাই ওকে দিই, পুরোটা তাও না, হাফের থেকে একটু কমই ওকে কুসুমটা দিই, সেইটুকুই ও খায়। এবার দেখো সব বাচ্চার তো খাওয়া সমান নয়, আমার বাচ্চা মোটামুটি এরকমই খায়। আর আমার বাচ্চার এখন 9 মাস বয়স হয়ে 10 মাসে পড়বে। এই এটা মে মাস চলছে, মে মাসে 10 তারিখ গেলে আমার ছেলে 10 মাসে পড়বে, 9 মাস কমপ্লিট করে 10-এ পড়বে। কিন্তু এখনও জানো তো, এখনও যদি ওকে একটুখানি আমি ভাত না ছেঁকে যদি একটুখানি নরম করে চটকে টিপে দিই না, ও কিন্তু সেই ভাতটা খেতে পারে না। জানি না এটা কেন এরকম হয়, কিন্তু ও খেতে পারে না, মানে বমি করে দেয়। আমি চেষ্টা করি যাতে ওকে একটুখানি হ্যান্ডম্যাশ খাবার খাওয়ানো যায়, কিন্তু একদমই খাওয়ানো যায় না। তাও আমি তার সত্ত্বেও একটু একটু চেষ্টা করছি ওকে খাওয়ানোর, নাহলে ওর এইরকম ছেঁকে দেওয়া খাবারটাই খাওয়া অভ্যেস হয়ে যাবে। এখানে আমার ছেলের জন্য দুপুরের খিচুড়িটা বসিয়ে দিয়েছি, অল্প একটু হলুদ দিয়েছি, সব রকম সবজি, মুসুর ডাল, চাল দিয়ে সবজিগুলো ডুবে থাকবে, এতটা জল দিলেই যথেষ্ট। দিয়ে এবার এটাকে মোটামুটি 10টা থেকে 12টা সিটি দেবো। আমার ছেলের দুপুরের খাবার বসিয়ে এলাম, এবার এখানে 1 বালতি সমান জামা কাপড় কাচতে হবে। আমার জামা কাপড় কাচা সব হয়ে গেছে, কেচে মেলাও হয়ে গেছে। এবার যাই ছেলেকে একটু মামা শ্বশুরদের ঘর থেকে নিয়ে আসি, ওরা আমার পাশের ঘরেই থাকে। আর এবং আমার ছেলে ওদের ঘরে খুবই ভালো থাকে, ওরা খুব ভালো বাচ্চা সামলাতে পারে, তো তাই জন্য ওরা পাশে আছে বলেই আমি এতটা নিশ্চিন্ত। ওরা আমার ছেলেটাকে এত সুন্দর ধরে এবং ঘুমও পাড়িয়ে দেয়, যার জন্য আমি খুবই নিশ্চিন্ত থাকি। কিন্তু বেশিক্ষণ ছেলেকে না দেখলেও ভালো লাগে না, তো এবার যাই ছেলেকে একটু নিয়ে আসি। কাঁদছিস কেন? এখানে আমার হাতে একটুখানি আলু সিদ্ধ মাখা, একটু আলু ভাজার 2টো রুটি নিয়ে বসেছি। এখন 11টা বেজে গেছে, এখন আমার একটু খাবার সময় হচ্ছে, আমি খাবো। আর এখানে ওর দাবি হচ্ছে যে ও এখন এগুলো খাবে। এবার তোমরাই বলো, ওকে এগুলো খেতে পারে? ওর হাতে হয়তো একটু রুটি ছিঁড়ে দিলে ও কী করবে? বসে বসে পুরো বিছানাটা মাখাবে, নিজেও মাখবে। কিন্তু কিছু করার নেই, বাচ্চা মানুষ, আবদার মেনে নিতে হবে। এই দেখো বাটি টেনে নিচ্ছে রীতিমতো। এই সবাই দেখছে, জানিস তুই কি করছিস? সবাই দেখছে, তোমরা সবাই দেখো আর কমেন্ট করে জানাও যে এগুলো কি ঠিক, এগুলো কি ঠিক। এই যে হাতে রুটি নিয়ে উনি রুটি মুখে পুড়ছেন, উনি আদেও খাবেন না, কিন্তু এখন যদি ওনার হাতে এটা না দেওয়া হয় উনি আমাকে খেতে দেবেন না এবং প্রচণ্ড রকমের অত্যাচার শুরু করবে আমার উপরে। বাধ্য হয়েই আমার এটা দিতে হচ্ছে, কি করব। শুকনো রুটি বলে তাই দিলাম, না হলে দিতাম না। বাবা 2 হাত দিয়ে ধরে খাচ্ছ বুটু? ওর দাদুদের ঘরে ও একটুখানি ঘুমিয়ে পড়েছিল, আমি যাওয়াতে আবার সেটাও উঠে গেল। সকালবেলা এই সময়টাও খুব একটা বেশি এখন ঘুমায় না, আগে তাও যেমন 1 ঘন্টার কাছাকাছি ঘুমাতো, এখন খুব কমই হয় যে ওরকম ঘুমোয়। উঠে গেছে তো কি আর করব, নিয়ে এসছি। আমি এটা নিয়ে বসেছি, এটা খাবো, তারপরে ওকে তেল মাখাবো, স্নান করাবো। আর নিজে স্নানের কথা তো ছেড়েই দিলাম, এখন নিজে স্নান করি 1:30, 2টো, 2:30টাও হয়ে যায়। তো খেয়ে নিই। হ্যালো হ্যালো, এবার 2 হাত তুলে হ্যালো। আমি এখন তেল মাখবো। তোমরা চান করেছো?
আমি দেখো মামামের কোনো কথা শুনি না। মামাম বলছে এই যে এই তেলটা, এই যে মামাম বলছে এই তেলটা মাখতে, কিন্তু আমি মাখতে চাইছি না। আমি মামামের কোনো কথা শুনি না, শুনি না, শুনি না। তোমরা কি মামামের কথা শোনো? আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, আমি ওর সাথে এইসব করছি। ওকে এখন তেল মাখাবো, কিন্তু ওই যে অবস্থা তো দেখতেই পাচ্ছ, ও বসছেই না, তো আমি ওকে তেল কি মাখাবো? দেখো আবার কাঁদতে শুরু করে দিল। কুতুকুতুটা দেবো নাকি? কুতুকুতুটা দেবো নাকি? কুতুকুতুটা দেবো নাকি? আবার দাঁত দেখাও, দাঁত দেখাও, কটা দাঁত হয়েছে দেখাও। আরে কামড়াতে বলিনি, দাঁত দেখাতে বলেছি। দাঁত দেখাও, ই দাঁত দেখাও, দাঁত দেখাও। মা তোমার দাঁত ওঠেনি এখনো? ছি ছি ছি, কি লজ্জার কথা। এলো ধরো। আগে যখন ছোট ছিল, মানে এখনো ছোটই সেটা না, মানে যখন মোটামুটি 6 মাস 7 মাসের মতো, মানে মধ্যে যখন বয়সটা ছিল, 7 মাসের মধ্যে যখন বয়স ছিল, তখন ওকে তেল মাখানোটা খুব সহজ ছিল, কারণ ওকে শুয়ে এক জায়গায় রাখা যেত, নিজে নিজে খুব একটা উঠতে তো তখন পারতো না। 8 মাসের পর থেকে এতটা বেশিও দুরন্ত হয়েছে, তখন তেল মাখানোটা খুবই সহজ ছিল। এক জায়গায় শুয়ে থাকতে চুপ করে সুন্দর আমি মাসাজ করে দিতে পারতাম। আর এখন মাসাজ তো দূরের কথা, তেলটা যে একটুখানি মাখাবো, একটু সময় নিয়ে ওর গায়ে যে বসবে তেলটা, সেইটুকুইও করতে দেয় না। তাহলে বুঝতেই পারছো আমার পরিস্থিতি তোমরা। হয়ে গেছে যে কি যুদ্ধ, কি বলবো, তো দেখাচ্ছি তোমাদেরকে। স্নান করে এখানে বসে আছে নুনি, জামা কাপড় শুকানোর ক্লিপ পেয়েছে, এখন যদি হাত থেকে নিয়ে নিই তাহলেও এত জোর কাঁদবে যে মানে আর কি বলবো। তোমরা ওর কান্নার কিছুটা নমুনা দেখেছো, দেখো বারণ করছিও, তাও মানে যত ওকে বারণ করাবো ততই করবে, ওটা দেয় না মুখে। এখন ওর ভেজা চুলটা আমি আঁচড়াবো, আর ওর ভেজা চুল আঁচড়ানোর জন্য এই ধরনের একটা চিরুনি ব্যবহার করি আমি। আমার কাছে আর একটা মোটা দাঁতের চিরুনি আছে, কিন্তু ওটা আমি ইউজ করি, তো ওই জন্য ওটা ওকে দিই না। এইটা আমারই ছিল, কিন্তু এটা আমি কয়েকবারই ইউজ করেছি। ছোট আমার এত শখের, এটা আমার এক ননদ আমাকে এটা দিয়েছে, ওর সাথে আমার খুব কমই দেখা হয়, ও আমায় দিয়েছে এটা। তো এটা আমার কাছে খুব যত্নের একটা জিনিস, তো আমি ভাবলাম যে এটা দিয়ে তাহলে ওরই চুলটা আঁচড়ে দেওয়া যাক, এই জন্য এটা দিয়ে ওর আমি চুল আঁচড়াই। এই তাতান, এই তাতান, এই তাতান, কি হচ্ছে এটা? কি হচ্ছে দেখো সবাই, ও জানলা ধরে কেমন দাঁড়াতে শিখেছে, আর কিরকম আওয়াজ করছে দেখো মুখ দিয়ে। এই তাতান, বাইরেটা আবার কেমন যেন মেঘ করে গেছে, কি জানি আজকে আবার বৃষ্টি হবে কি না। ও খালি জানলা দিয়ে ছোট পাখিকে ডাকে, আমরা এই জানলাটার সামনে বসি, ওকে বলি যে ছোট পাখি আয় আয় আয়, তো ও ছোট পাখিকে ডাকে। ওই দেখো হাত বাড়িয়ে কি যেন করছে। তাতান, তাতান বলো ছোট পাখি আয় 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 ছোট পাখি। ওই দেখো ডাকে, ডাকছে দেখো, ছোট পাখি আয় 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 আয়। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো। এখন 12:30 মতো বাজছে, ওকে একটু পরেই খাওয়াবো আমি। একটু খেলে নিই, তারপরে ওকে আমি খাওয়াবো। আর এই হচ্ছে আমার অবস্থা, ওকে স্নান করানোর পর গা মোছানো, মাথা পোছানো, জামা পরিয়ে রেডি করাটা যে কতটা চাপের সেটা শুধু আমিই জানি। তো ক্লান্ত হয়ে শুয়ে পড়েছি, ও জানলার এখানটা খেলছে, ওর পাশেই আমি রয়েছি। একটু পরেই ওকে খাওয়াবো, বাইরেটা প্রচণ্ড মেঘ করেছে, আবার বৃষ্টি হতে পারে, তো ওকে আগে খাইয়ে নিই। হ্যালো, এখন সন্ধেবেলা, এখন আমরা ইভিনিং স্ন্যাক্স খাচ্ছি, স্ন্যাক্স না ইভিনিং সেরেল্যাক খাচ্ছি, তাই না বাবা? ইভিনিং সেরেল্যাক খাচ্ছি।
চল চটপট খেয়ে নাও, চটপট খেয়ে নাও, তারপরে চুল বেঁধে দেবো। দুপুরের পর থেকে কোনো ভিডিওই করতে পারিনি, তাই এখন আবার ভিডিও করছি। চটপট খেয়ে নাও। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, তারপরে বউ দেখতে যাবো। খেয়ে নাও। এই তো, কত গুড বয়। তোমরা জানো সবাই, ও খুব গুড বয়, ও খুব গুড বয়। ও রেডি হয়ে গেছি আমরা, এখন যাচ্ছি একটুখানি বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকবো। একটু বেরোতে পারিনি আমরা আজকে বিকেলবেলা, তাই বারান্দায় একটু দাঁড়াবো, কয়েকটা গাড়ি দেখবো, তাহলে ওর মন মেজাজ একটু ভালো হবে। ছেলে গেছে দাদু ঠাম্মাদের কাছে, এখন ওখানেই থাকবে কিছুক্ষণ। আর আমি এখানে সন্ধ্যেবেলার চা নিয়ে বসে পড়েছি, চা বিস্কুট খাবো। কদিন ধরে অসম্ভব রকমের ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, রোজ রাতে বেটাডিন গার্গেল করে ঘুমোচ্ছি, গরম জলে বেটাডিন গার্গেল মিশিয়ে গার্গেল করে ঘুমোচ্ছি, কিন্তু তাও কোনো লাভ হচ্ছে না। যথারীতি গলা ব্যথা রোজই থেকে যাচ্ছে, সকালবেলা একটু কম থাকছে, সন্ধ্যের পর থেকে গলা ব্যথা হচ্ছে, রাত্রিবেলা মানে ঢোক গিলতে পারছি না, এত কষ্ট হচ্ছে। একটু এখন চা দিয়ে গলাটা ভিজাই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। যদি কোনো ভুল কিছু মনে হয়, যদি মনে হয় যে না এই ভিডিওতে কোনো কিছু খারাপ আছে, তাহলে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক দূর এগোতে সাহায্য করবে, সুতরাং তোমাদের কমেন্ট করলে আমার ভালোই লাগবে। আর যদি আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও পেতে চাও, তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও।